দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ভাঙড় বিধানসভা ফুলবাড়ি এলাকায়। আপনারা জানেন, যেভাবে আমরা সূত্র মারফত খবর পেয়েছি, পরিকল্পিতভাবে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আজকে ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী এই এলাকায় আসবে। সাধারণ মানুষের কি চাওয়া পাওয়া মানুষের দাঁড়ে দাঁড়ে শুনতে আসবে নওশাদ সিদ্দিকী, এবং তারই পাশে শাসক দলের মদতে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে মাইক বাজাচ্ছে, কোথাও বা বক্স চলছে। এবং শুধু এখানেই শেষ নয়, কিছু কিছু জায়গাতে শাসক দলের মদতে খুল্লাম চলছে জুয়া এবং কোথাও বা বিচিত্রা অনুষ্ঠান। ইতিমধ্যেই এই প্রসঙ্গে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী কী প্রতিক্রিয়া দিলেন শোনাবো। এই ফুলবাড়ি যে শর্ট রুট ছিল, সেই রুট দিয়ে আপনার গাড়ি ঢুকছিল, কিন্তু পুলিশ প্রশাসন বাধা দিয়েছে, টিএমসির মিটিং চলছে বলে রং রুট দিয়ে আপনাকে না দেখুন, পুলিশ প্রশাসন বাধা দেয়নি। জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, শর্ট রুট দিয়ে আসা যেত। প্রশাসনের যিনি কর্তা আমার সাথে ছিলেন, তিনি আমাকে রিকোয়েস্ট করলে যদি এই রুটের পরিবর্তে অন্য রুট দিয়ে যান আমাদের তাহলে সুবিধা হয়। সেক্ষেত্রে দেখুন, আমরা প্রশাসনকে সবসময় সহযোগিতা করি, আর এই হিংসা ফ্যাসাদদের মধ্যে আমরা সবসময় এড়িয়ে থাকার চেষ্টা করি। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এটাকে এই হিংসাটা তৈরি করতে চাই। দেখুন, এটা থেকে একটা জিনিস তো স্পষ্ট হলো, আইএসএফ হিংসা এটাকে এড়িয়ে চলার চেষ্টা করে, হিংসাই পা দেওয়ার চেষ্টা করে না। আপনি তখন এখানেই প্রোগ্রাম আছে, এখানে যদি তৃণমূলের, আমি যখন নেমেছিলাম আপনার বাচ্চাদের হাতে যখন বই খাতা এই পেন খাতা তুলে দিচ্ছিলাম, তৃণমূলের এক নেতাও বাইক নিয়ে গেল, আমাদের ছেলেরা তো সাইড দিয়ে দিল। এই কনফিডেন্সটা প্রশাসনের ছিল, এখানে তৃণমূলের নেতা গেলে তাদেরকে কিছু বলবে না, কারণ আইএসএফ এই হিংসাতে জড়ায় না। আর ওইখান থেকে কেন আমাদেরকে অন্য রুটে যাওয়ার জন্য সাজেস্ট করলো? আমি তো এখানে আসতে চাইতাম, কি আসতে পারতাম না? আমাকে আটকাতে পারতো? সেটা আমি আটকাতে পারতো না, কিন্তু উনি আমাকে সাজেস্ট করেছে। সাজেস্ট করার কারণ কি, নিশ্চিতভাবে এটা আমার বলতে অবকাশ রাখে না যে তৃণমূল তাহলে হিংসাকে কেমনভাবে আঁকড়ে ধরে রাখে। ভাঙড়ে প্রকাশ্যে দুষ্কৃতীদের দাবাদাবি এবং প্রকাশ্যে মাইক চলছে, এত থানা ভাঙড়ে হলো, প্রশাসন কি করছে? সেটাই তো প্রশ্ন। আমি তো মমতা ব্যানার্জি মহাশয়কে বলেছিলাম, পাড়ায় থানা করে দিন, ল অ্যান্ড অর্ডার যদি ঠিকঠাক থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মেলাতে গিয়ে সেখানে তোলাবাজি হচ্ছে, জুয়া খেলছে, সেখানে প্রশাসন গিয়ে আটকাতে গেলে আবার সেই প্রশাসনকে মারছে। ভাবতে অবাক লাগছে। আজকে ভাঙড়ের প্রশাসন, ভাঙড়ের ডিভিশনে যারা কর্তারা আছে, তাদের কাছে অনুরোধ করবো এটা যে আপনারা দেখুন যে কিভাবে ভাঙড়ের বদনাম করা হচ্ছে। আমরা ভাঙড়কে শান্তিতে রাখতে চাই, শান্তিপূর্ণ ভাঙড়ে আমরা সবসময় চাই, কিন্তু ভাঙড়কে যারা উত্তপ্ত করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন, অন্যথায় ভাঙড়বাসী কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকা উত্তপ্ত করার চেষ্টা করেছিল, এমনটা অভিযোগ করছেন এই এলাকার স্থানীয় বাসীরা। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, অন্যদিকে শাসক দলের মদতে প্রকাশ্যে চলছে মাইক। কি বলবেন? দেখুন, হাইকোর্টের নির্দেশনা আছে এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যে এই সময় চালাতে পারবে না। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও এখনো মাদ্রাসার পরীক্ষা চলছে। মাদ্রাসা বোর্ডের যারা মাধ্যমিক অর্থাৎ আলিম ফাজিল অর্থাৎ এইচএস যারা দিচ্ছেন, তারাও এখনো পরীক্ষার্থী। তারা দুর্ভাগ্যের বিষয়, মাদ্রাসা বোর্ডকে এরা কোন নজরে দেখে এদের আচরণে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। মাদ্রাসার ছাত্রগুলো ছাত্র নয়, তাহলে কি তারা কি পরীক্ষায়, কাল কি পরীক্ষা আছে, 25 তারিখ পর্যন্ত লাস্ট পরীক্ষা আছে, তাহলে তাদের ক্ষেত্রে তো অসুবিধা হবে। সেটাকে উপেক্ষা করে, প্রশাসনের বাধাকে উপেক্ষা করে, আমার কাছে যতটুকু খবর আছে, প্রশাসনের কাছে এই বিষয়টা খবর গেলেও প্রশাসন বারণ করলেও প্রশাসনের কথা সেই অর্থেরা শোনেনি। তাহলে প্রশাসনের উচিত হচ্ছে কড়া হাতে দমন করা। আর এরকম আমাদের এই প্রোগ্রামটাকে আমরা পূর্ব ঘোষিত প্রোগ্রাম, জনসংযোগে আমি থাকি, এই বিষয়টা প্রশাসনকে আমাদের গত 4-5 দিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকায় প্রোগ্রাম করছে। করুক না, একটা কোনো একাধিক প্রোগ্রাম হোক না, কিন্তু কোনো এলাকাকে যদি হিংসার দিকে ঠেলে দিয়ে আপনার ভাষায় উত্তপ্ত করার জন্য হয়, তাহলে এলাকার মানুষ কিন্তু এক জবাবটা গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে দেবে। দেখুন, মানে এমন কোনো কাজ নেই এই পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেস করতে পারে না। এটারই তার এক্সাম্পল। আমরাও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমরাও প্রোগ্রাম নিয়েছি, মাইক বাজিয়ে নয় কিন্তু। মানে এই যে আজকে যে এসছে জনসংযোগে নওশাদ সিদ্দিকী, আমরা এর আগে যে প্রোগ্রামগুলো জনসংযোগেই করেছি মাইক কিন্তু বাজিয়ে। মাধ্যমিক পরীক্ষা বলে আমরা কিন্তু মাইক না বাজিয়ে মানুষের এরা দাঁড়িয়ে এসে মুখে আমরা এরকম প্রোগ্রাম নামাচ্ছি। তৃণমূল কংগ্রেসটা এমন একটা জায়গায়, এমন একটা কালচার আজকে এই পশ্চিমবাংলার বুকে নামিয়েছে, মানে কোনো কিছু ওদের কাছে দেখেছেন তো, যখন শিক্ষা যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিয়ে যাদের মেন্টালি ভালো থাকবে, যাদের নলেজ ভালো থাকবে, তারা একদিন চাকরি পাবে। সেই চাকরির জায়গায় দেখতে পাচ্ছেন না যে কীভাবে চুরি হচ্ছে। আজকে পশ্চিমবাংলায় চাকরি বলতে কিছুই নেই। সিপিএমের সময় আমরা দেখেছিলাম, তবুও 2% চাকরি ছিল। এই তৃণমূল কংগ্রেস আসার পরে কোনো চাকরি বাকরি কিছুই নেই। ওরা জানে ওরা যে প্রোগ্রামটা করছে আজকে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন,
ওরা জানে তো যে যে পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট করার পরে ওপর ক্লাসে উঠবে, সেখান থেকে একটা চাকরি বাকরির ব্যাপার থাকে, তো সেই চাকরিগুলো তো আমার সরকার দিচ্ছে না। এটা ফালতু পরীক্ষায় যে পরীক্ষাটা দিচ্ছে ওই পরীক্ষার মানে কোনো মানেই হয় না ওদের কাছে। ব্যাপারটা হলো এই যে পরীক্ষার কোনো মানে হয় না, আমার সরকার তো চাকরি দেয় না। চাকরি যারা পয়সা দিয়ে ঘুষ দিয়ে যারা মানে দিতে পারবে তাদেরকে চাকরি দিচ্ছে, ওই কারণে এসব প্রোগ্রামগুলো না আছে। আমাদের ভাঙড় থানার যে প্রশাসন তথা পশ্চিমবাংলার যেসব প্রশাসন এমনভাবে শাসক দলের গোলামি করছে, এমনভাবে চাটছে ধারণার বাইরে, আগামী দিন এর প্রতি উত্তর ভাঙড়বাসী তথা পশ্চিমবাংলা লোক দেবে।